আপনারা জানেন যে হাসপাতাল খুবই একটা পবিত্র জায়গা। তো হসপিটাল আসলে কোন মানুষজন আসে, যখন খুব বেশি বিপদে না পড়লে মানুষজন কিন্তু হসপিটালে আসে না। তো আমাদের কিছু গোপন তথ্য ছিল, এই হাসপাতাল সংলগ্ন এলাকায় কিছু মানুষজন যারা রোগীকে হয়রানি করে এবং তাদেরকে বাধ্য করে যে কোনো টেস্ট কিংবা ওষুধ ক্রয় করার জন্য ডায়াগনোসিস সেন্টার অথবা ফার্মেসিতে নিয়ে যায়। তো হসপিটাল কর্তৃপক্ষ থেকে আমাদের একটা সুনির্দিষ্ট তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে আমরা আজকে অভিযান পরিচালনা করি। র্যাব 11-এর সিপিএসসি নরসিংদী, জেলা প্রশাসন নরসিংদী, জেলা পুলিশ নরসিংদী। তো এখান থেকে আমরা বেশ কিছু মানুষ, কিছু দালাল শ্রেণীর, এরা আসলে একটা সিন্ডিকেট আকারে তারা এখানে কাজ করে। তো তাদেরকে আমরা ধরতে সমর্থ হই এবং তাদের জন্য পরবর্তীতে যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেইগুলো আর কি নিব। ধন্যবাদ। আচ্ছা, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা আমাদের অভিযানটা এখনো চলতেছে। আমরা এখনো পর্যন্ত 6 জনকে ধরেছি, যাদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তিনি জরিমানা করেছেন, কিছু কিছু ক্ষেত্রে জেলও দেওয়া হয়েছে। তো আরো কিছু আমাদের অভিযান চলমান আছে, আমরা এখনো এক্সাক্ট সংখ্যাটা বলতে পারতেছি না। সাধারণ রোগীরা প্রতিনিয়ত এখানে হয়রানির শিকার হয়, এই ব্যাপারে আপনাদের প্রশাসনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ আছে নাকি? আচ্ছা, ডেফিনেটলি আমরা তো সবসময় টহল কার্যক্রম, আমরা এখানে সবসময় আসি আর কি। হ্যাঁ, এখন দেখেন এইগুলো একটা মানে সমাজে যখন আমরা থাকি তখন সবাইকে আগায় আসতে হবে। আমরা যেভাবে আগায় আসবো আপনাদের কাছ থেকে আগায় আসতে হবে। যত বেশি আপনারা আগায় আসবেন, যত বেশি তথ্য দিবেন, তত বেশি এই বিষয়গুলা সমাজ থেকে চলে যাবে। আচ্ছা, 100 শয্যা হাসপাতালেও কি এরকম ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে? অবশ্যই অভিযান পরিচালনা থাকবে, শুধুমাত্র হসপিটাল না, তো আমাদের তো আসলে বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে। পাসপোর্ট অফিসে আছে, ভূমি অফিসে আছে, আমরা সব জায়গায় আমরা অপারেশন চালাচ্ছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, যে ঈদ কেন্দ্র করে যে নাগরিকান্দি ব্রিজে যে ধরনের যানজট সৃষ্টি হচ্ছে, বিশেষ করে ওই চরাঞ্চলের মানুষ যারা অসুস্থ তারা নদী পার অর্থাৎ ব্রিজ পার হয়ে শহরে চিকিৎসা নিতে আসতে পারছে। এই বিষয়ে আপনি যানজট নিরসনের বিষয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছিলেন? আচ্ছা, যানজট নিরসনের ব্যাপারে জেলা পুলিশ কাজ করতেছে, আমরা সব সময় আর কি আমরা টহল কার্যক্রম চালাচ্ছি। আর আপনারা যেহেতু স্পেসিফিক ভাবে একটা বলছেন, এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলবো। আজকের মধ্যেই আপনারা এই যে গাড়ি যাবে, গাড়ি গিয়ে মোটামুটি কথা ওখানে কোনো প্রকার কোনো কিছু না থাকে। ঠিক আছে, নরসিংদী পুর শহরে মাদকের খুব ছড়াছড়ি, এই ব্যাপারে র্যাবের কি বিশেষ কোনো নজরদারি আছে? আপনারা জানেন কিনা জানি না, আমাদের অভিযান কিন্তু প্রতিনিয়ত চলতেছে। হ্যাঁ, আমাদের অভিযান আপনারা যদি প্রেস রিলিজটা লক্ষ্য রাখেন, আমরা কিন্তু হিউজ পরিমাণে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল বলেন বা স্কাপ বলেন, আসামি বলেন, চাঞ্চল্যকর যতগুলো আসামি হয় সবগুলোই মোটামুটি কিন্তু আমরা সমন্বিতভাবে এগুলো ধরি আর কি। আপনারা একটুখানি প্রেস ব্রিফিংটা একটুখানি লক্ষ্য রাখবেন, আমাদের যে প্রেস রিলিজটা যায় আমরা হিউজ পরিমাণে অপারেশন কিন্তু করি। এখন এটাও যে বললাম যে সমাজে চলতে গেলে আপনাদের সবার একটা হেল্প লাগবে, শুধুমাত্র আমার কাছ থেকেই যে সবকিছু আসবে ব্যাপারটা এরকম না। আমাদেরও কিছু লিমিটেশন থাকে। আপনারা যখন তথ্য দিবেন, তথ্য কিন্তু এখন মানে গোল্ডের মতো, আপনারা যত তথ্য দিবেন সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আরো বেশি কাজ হবে। ঠিক আছে, আপনারা তথ্য দেন, আমি চাই যে আপনারা তথ্য দেন, সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজগুলো করি। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, এই যে ঈদকে কেন্দ্র করে অনেক যুবক ছেলেরা দেখলাম যে সাউন্ড বক্স বাজিয়ে গাড়ি দিয়ে মসজিদ বা মন্দিরের সামনে দিয়ে বাজিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিতে? আচ্ছা, এই অভিযানটা কিন্তু আমাদের হয়েছে আর কি। আমরা কিন্তু আমাদের মোটামুটি 24/7 3টা করে পেট্রোল আমাদের সবসময় বাইরে থাকে। আপনারা তো দেখেন সবসময় পেট্রোল চলতেছে, আমরা সমন্বিত ভাবে সবার সঙ্গে মিলে আর কি আমরা কিন্তু পেট্রোল অভিযান পরিচালনা করি। তো যদি এখন আপনারা যদি স্পেসিফিক কোনো তথ্য থাকে যে এখানে ঘটনা ঘটতেছে, আমাদের 999 কাজ করে খুব ভালো হবে, সঙ্গে সঙ্গে জাস্ট একটু তথ্যটা দিবেন যে এখানে এই ঘটনাগুলো ঘটতেছে। ঠিক আছে, আর আমাদের যে অভিযানগুলো চলতেছে সেগুলো আমরা সবসময় আমরা চালিয়ে যাব, আমি আপনাদেরকে জানাবো এগুলো। সর্বোপরি একটি প্রশ্ন, আমরা দেখছি যে পাম্পের মধ্যে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু খোলা বাজারে তেল বেচছে, কিন্তু 200 থেকে 220 টাকা করে বিক্রি করছে, এই বিষয়ে আপনি শুনেন, আমরা রিসেন্ট টাইমে জেলা পুলিশ, জেলা প্রশাসন নরসিংদী এবং র্যাব মিলে আমরা কিন্তু ইটাখোলার এই পাশে আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি। আপনারা দেখছেন কিনা জানি না। আপনাদের এইগুলো বাদেও যদি স্পেসিফিক কোনো জায়গায় তথ্য থাকে, আপনারা যদি তথ্য দেন, ডেফিনেটলি সেইগুলো আমরা আইনানুগ ব্যবস্থা নিব। শুধু আমাদেরকে তথ্য দেন যে এই জায়গায় এই ঘটনাটা ঘটতেছে। যেহেতু এখন একটা মানে খুব কঠিন একটা সময় পার করতেছি আমরা সমগ্র বিশ্বব্যাপী, তো এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে কোনোভাবেই সাধারণ নাগরিক, সাধারণ মানুষজন যাতে কোনোভাবে হেনস্থার শিকার না হয়। সেটা ইন টার্মস অফ মাদকের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার তেলের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনারা তথ্য দিবেন, তথ্য অনুযায়ী আমরা কাজ করবো। এবং আমাদের যে ইন্টেলিজেন্স আছে, গোয়েন্দা তথ্য আছে, সেই গোয়েন্দা তথ্য অনুযায়ী আমরা এই কাজগুলো কিন্তু অলরেডি করতেছি। ধন্যবাদ।
থ্যাংক ইউ। ঠিক আছে। আজকে যে সদর নরসিংদী জেলা সদর হাসপাতালে যে দালালদের দৌরাত্ম্য, এই দৌরাত্ম্যের জন্য আমরা একটা মোবাইল কোর্ট পরিচালনা করি। এখানে র্যাব এবং জেলা পুলিশ রয়েছে, তাদের সমন্বয়ে যে চিহ্নিত কিছু দালাল রয়েছে তাদেরকে এই জেলা হাসপাতাল সংলগ্ন আশেপাশের ফার্মেসি এবং হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ধরা হয়েছে এবং তারা নিজ মুখে আপনাদের সামনেই সবাই দোষ স্বীকার করেছে এবং বলেছেন যে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না। আপনারা হয়তো শুনেছেন, সবাই এখানে 6 জন রয়েছে, 6 জনই দোষ স্বীকার করেছেন এবং তাদের জন্য আইন অনুযায়ী যে শাস্তি দেওয়া হয় আমরা সেই শাস্তি দিয়েছি। এবং ভবিষ্যতে এই ধরনের যদি অপরাধ আপনাদের চোখে পড়ে বা এখানে যারা সাধারণ মানুষ আছেন, আপনারা যে কোনো সময় জেলা প্রশাসনের ওয়েবসাইটে দেখবেন নাম্বার আছে, র্যাবের ওয়েবসাইটে নাম্বার আছে, পুলিশের ওয়েবসাইটে নাম্বার আছে, শুধু ইনফর্ম করবেন, আমরা সাথে সাথে হাজির হব। দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় আপনারা জানাবেন। মোবাইল কোর্ট টিম, র্যাব, পুলিশ সবসময়, এটা হচ্ছে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সবচেয়ে অগ্রাধিকারের একটা বিষয় যে হাসপাতাল দালাল মুক্ত রাখা। এটা আমরা ইনশাল্লাহ যত রকমের পারা যায়, যত ভাবে পারা যায়, এটা আমরা নরসিংদীতে করে দেখাবো ইনশাল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার তেলের পাম্প স্যার বন্ধ রাখার জন্য কি কোনো সরকারি বিধিনিষেধ আছে? না না, এই ধরনের কোনো বিধিনিষেধ নাই। তেলের পাম্প খোলা রাখা বা বন্ধ রাখার বিষয়ে কোনো এখন পর্যন্ত বিধিনিষেধ নাই। তাহলে স্যার আপনার চোখের সামনে একটা তেলের পাম্প সম্পূর্ণরূপে হ্যাঁ, বন্ধ। ঠিক আছে। স্যার আপনাদের আচ্ছা, আপনার অভিযোগটা আমরা শুনলাম। আমরা আমরা জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে আমরা খোঁজ দিব যে কোন কোন পাম্প এ ধরনের কাজ করছে, ইচ্ছাকৃত বন্ধ রাখছে নাকি সরবরাহের কারণে বন্ধ আছে, এটা আমরা খোঁজ নিয়ে তারপরে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে তেলের ব্যাপারে যে অনেক পাম্পে গেলে দেখা যায় যে লিমিটেড তেল দেয়, 200 টাকার তেল দেয় বুঝতে বা পারছি। 300 টাকার তেল দেয়। এভাবে কি আপনার কোনো নির্দেশনা আছে? না, এই ধরনের কোনো ধরনের এখন পর্যন্ত নির্দেশনা আমরা পাই নাই, সরকারিভাবে পাই নাই। এবং তারা কি কারণে এটা করছে, সেখানে অভিযান করলে বা তাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো বলতে পারবো যে সরবরাহের সমস্যা আছে নাকি অন্য কোনো কারণ বা নাকি অসৎ উদ্দেশ্য। সেটা হচ্ছে অভিযান করে সেখানে মোবাইল কোর্ট অথবা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যে অভিযান, সেটা করলে আপনারা যদি কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আপনার জেলা প্রশাসন বলেন, র্যাবের টিম আছে, পুলিশ আছে, আপনারা শুধু জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। স্যার আরেকটা বিষয়, শুধু কি এটা সরকারি হাসপাতালে সীমাবদ্ধ থাকবে এই অভিযান, নাকি প্রাইভেট হাসপাতালেও কিন্তু দালাল আছে বা ঠিক আছে। তারা কিন্তু বিভিন্ন রকমের প্রতারণা বলে, এই বিষয়ে আপনার কি ব্যবস্থা? না, সকল ধরনের প্রতারণার বিরুদ্ধে অভিযান চলবে। আর আপাতত যেহেতু সরকারি হাসপাতালে সবচেয়ে বেশি এটা দৌরাত্ম্য, কারণ হচ্ছে গরিব এবং গ্রামের যারা বিশেষ করে নিম্ন পর্যায়ের রোগী আছে তাদেরকে ধরে কিন্তু আবার প্রাইভেট হাসপাতালে এখান থেকে নিয়ে যায়। কাজে এই জায়গাটা যদি ধরতে পারি, এটার সাথেই প্রাইভেট হাসপাতালের সংযোগ আছে। যে প্রাইভেটে যারা হচ্ছে টেস্ট করায় বা চেম্বার করেন, এই হাসপাতালে যেসব রোগী তাদেরকেই কনভার্ট করে বা বিভিন্নভাবে প্রতারণা করে ওখানে নিয়ে যাচ্ছে। কাজে এটা একটা সংযোগ আছে, এখানে ধরতে পারলে আমরা আশা করি ওখান পর্যন্ত পৌঁছে যাবো। স্যার, আজকে তো আপনার নেতৃত্বে হয়েছে, আপনার নামটা স্যার? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমি এখানকার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে রয়েছি জেলা প্রশাসন নরসিংদীতে।